আফটার এফেক্টসের ক্ষেত্রে আমরা দুটো এক্সট্রা ক্লাস অ্যাড করেছি শুধুমাত্র কিছু অ্যাডভান্স লেভেলে কাজ দেখার জন্য। মূল যে কাজটা আমরা অনেক সময় আমাদের ভয়েস অফ ঢাকার ভিডিওতে দেখে থাকি যে অনেক সময় একটু ফ্লিকারিং হচ্ছে বা কোনো পিএনজি ইমেজ যেটা একটু নড়াচড়া করছে, এই জিনিসগুলো চলুন আজকের ক্লাসে দেখে নেই। তো আমরা আফটার এফেক্টস ওপেন করে রেখেছি। এখানে আমরা ধরুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। চলুন ব্যাকগ্রাউন্ডটা আমরা আর্টগ্রিড থেকে নিচ্ছি। আর্টগ্রিড থেকে আমরা ডাউনলোড করে নিচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড। তো আমি জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করছি। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনাদের যে কোনো একটা প্রয়োজন হবে যেমন তেমনই একটা ব্যাকগ্রাউন্ড নেবেন আপনারা। আমরা খুব ব্লারি একটা কিছু চাচ্ছি যেটা আপনার স্ট্যাটিক থাকবে আর কি। আচ্ছা, এটা নিতে পারি আমরা, ঠিক আছে। তো এটা নিচ্ছি আমরা। এটা আমি 4K-তেই ডাউনলোড করছি। তো আমাদের ডাউনলোড শেষ। এখন এটাকে আমরা আফটার এফেক্টসে এনে জাস্ট টাইম লাইনে অ্যাড করে দিচ্ছি। সরি, আমি এখানে কম্পোজিশন তৈরি করতে ভুলে গিয়েছি। 3840 এটা থাকবে। এটা আমরা 10 সেকেন্ড একটা কম্পোজিশন তৈরি করে নিব আগে। 10 সেকেন্ড হোক বা আপনার যেটা প্রয়োজন আপনারা ঠিক ততটুকু ডিউরেশনের কম্পোজিশনটা তৈরি করবেন। আমার 10 সেকেন্ড দরকার, আমি 10 সেকেন্ড করে নিচ্ছি। এখন এই ফুটেজটাকে এনে আফটার এফেক্টসের এই টাইম লাইনে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইটা দেখুন একটা 4K ব্যাকগ্রাউন্ড, এই জন্য এই পাশে উপরে নিচে কিছু কেটে গিয়েছে। আপনার যদি স্কেলিংয়ে যান, এস প্রেস করলে পরে স্কেলিংটা আসবে। তো এখানে দেখবেন যে কিছুটা কেটে গিয়েছে। আমরা এটা সমস্যা নাই, আমরা এটা ফুল স্ক্রিন জুড়ে রাখছি এবং এইটা নিচের অংশটা পজিশনটা একটু চেঞ্জ করে নিচের দিকে এই ফিল্ম কাটটা একটু রেখে দিচ্ছি সামান্য একটু, ঠিক আছে, যাতে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে, যে প্লে করলে যাতে মোটামুটি এমন একটা ভাইব থাকে। তো এখন এখানে আমরা একটা পিএনজি কার্ড নিব। পিএনজি কার্ড নেওয়া যেতে পারে ধরুন আপনার লিওনেল মেসি, ঠিক আছে। এখানে আমরা পিএনজি নিব একটা। তো ধরুন এই পিএনজিটা আমরা অ্যাড করব, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছুটা নড়বে যে ছবিটা। সরি, এটা আমাদের আমি অন্য ফোল্ডারে সেভ করেছি। তো এটা আমি ডাউনলোড সম্বন্ধে রাখছি। এইটাকে নিয়ে এসে আমি আফটার এফেক্টসে রাখছি, ঠিক আছে। আমাদের এটা পিএনজি, সরি এটা আমার পিএনজিটা আমাকে ওয়েবসাইটে যেয়ে ডাউনলোড করতে হবে যাতে পেছনের ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকে। এটা এখান থেকে আমি ডাউনলোড করছি পিএনজি উইং। এখান থেকে আপনার ফ্রি ডাউনলোড করতে পারবেন। আগে যেটা ডাউনলোড করেছিলাম ওইখানে এই স্কোয়ার সাইজের যে শেপগুলো এগুলো ছিল। তো আফটার এইখানে পিএনজি উইং থেকে আপনারা অনায়াসেই ফ্রি পিএনজিগুলো ডাউনলোড করতে পারেন। NEMW ক্যাপচার হয়ে গেছে। তো এখন আমরা যদি নেই এটাকে যদি নেই এবং আগেরটা আমি রিমুভ করে দিচ্ছি। তো এখন দেখুন এটা চলে এসেছে। তো এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য স্পেস বারে এইটা টিন্ট একটা ইফেক্ট দিচ্ছি, ঠিক আছে। আপনারা যারা এই কন্ট্রোল প্লাস স্পেস এই এফএক্স কনসোলটা ইনস্টল করেননি তারা ইনস্টল করে নেবেন। এটা আপনারা আমি ইয়েতেও দিয়ে দিয়েছি। তাছাড়া এফএক্স কনসোল লিখে সার্চ যদি দিন তাহলেও পেয়ে যাবেন এফএক্স কনসোল আফটার এফেক্টসের। এইটা জাস্ট ইনস্টল করে নেবেন আপনারা, তাহলে দেখবেন যে এইটাতে আপনারা এটা ফ্রি, এই যে ডাউনলোড উইন্ডোজ, এটা ফ্রি একটা সফটওয়্যার। তখন ইনস্টল করার পর আপনারা যে টাইম লাইনের ক্লিক করবেন এবং কন্ট্রোল স্পেস এটা চাপ দিলে পরে আপনার ইফেক্ট দেওয়ার অপশনগুলো চলে আসবে, যেটা আমি এইমাত্র টিন্ট দিয়েছি, ঠিক আছে। এবং আমি আবারও দিচ্ছি এখানে ড্রপ শ্যাডো দিচ্ছি। ড্রপ শ্যাডো কিছুটা দিয়ে দিই আমি এখানে। ড্রপ শ্যাডো অপাসিটি আরেকটু বাড়িয়ে দিচ্ছি আমি। 60 থাকলেও হবে, হয়তো 60 ম্যানুয়ালি লিখে দিই আমি 60। ডিরেকশনটা আমি চেঞ্জ করে দিব, ডিরেকশনটা পেছনের দিকে দিব আমি, এবং ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিচ্ছি এবং সফটনেসটা অনেকটাই বেশি করে দিচ্ছি আমি, ঠিক আছে। সফটনেসটা 100 থাক। এতে দেখা যাবে যে আপনার ইয়েটা একটু দেখা যাচ্ছে, শ্যাডোটা একটু সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে আসলে অপাসিটি আমার অত দরকার নেই, এখানে 40 দিই, অপাসিটি 40 এনাফ, ঠিক আছে। তো এখন দেখুন এইটা যখন আমি প্লে করব জিনিসটা স্ট্যাটিক থাকছে, ঠিক আছে। এই জিনিসটা এই পিএনজিটা
এইটাকে যদি আমরা একটু নড়াতে চাই, একটু ধরুন আস্তে করে এভাবে নড়লো, এটার ক্ষেত্রে কি করব আমরা? এটার ক্ষেত্রে আমরা কিছু কমান্ড ইউজ করব, যেটা আপনার কোডিং বলে আর কি। খুবই সোজা, এটা আপনারা মনে রাখবেন যে এখানে যে অপশনগুলো আছে ট্রান্সফর্মের, এখানে প্রত্যেকটার স্টপ ওয়াচের ক্ষেত্রে এই যে স্টপ ওয়াচগুলো দেওয়া আছে আমরা কি ফ্রেম তৈরি করার ক্ষেত্রে যেটা করে থাকি, তো এইখানে আমরা অল্টার বাটন প্রেস করে কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করে পজিশনটার উপর একটা ক্লিক করব, তাহলে আমাদের এখানে কোড দেওয়ার একটা অপশন চলে আসবে। এইখানে কোড দেওয়ার জন্য আমাদের অনেকগুলা অপশন আছে, এখানে আপনাদের অতগুলা মনে রাখার দরকার নাই। যেমন আমি দিব উইগল, WI, এখানে দেখুন আমি যদি ক্লিক করতে চাই তাহলে দেখুন যে এখানে অনেক কিছু চলে আসছে। ঠিক আছে, এগুলো এক একটা এক এক কাজ, এগুলো দরকার নাই যে তা না, তবে এক একটা এক এক কাজ করে, এগুলো এক একটা ইফেক্টের মতো এক একটা এক এক কাজ করে। আমি দিব উইগল, মানে উইগলিং করা। ঠিক আছে, এখানে উইগল দিলে পরে এই যে ব্র্যাকেট দেখছেন আপনারা, এই ব্র্যাকেট দেখছেন, এখানে উইগল লিখে ইন্টার দিলে পরে ব্র্যাকেটটা চলে আসবে। ঠিক আছে, এই ব্র্যাকেটে আমরা এখন ভ্যালু দিব। ভ্যালু ধরুন দুইটা ভ্যালু দিতে হয়, প্রথম একটা, সেকেন্ড একটা, যে একটা হরিজন্টালি একটা ভার্টিক্যালি। তো আমরা খুব কম দিব ভ্যালুটা, ধরুন 1,5। ঠিক আছে, যেটা পরেরটা ওটা একটু বেশি দিব, আর যেটা প্রথমটা একটু কম দিব। এটা 0.5 হতে পারে, আর পরেরটা 20 পর্যন্ত হতে পারে, এটা কোনো বিষয় না। আপনারা এই ভ্যালুগুলো দিয়ে দেখবেন যে কোনটা কত লাগাচ্ছে। এখন যদি আমি পাশে একটা ক্লিক করি, এটা উইগল দেওয়া শেষ। এখন যদি এটা প্রেস করি আমি, তাহলে প্লে করি আমি, তাহলে দেখতে পাবেন যে এটা, সরি আমি এটাতে, হ্যাঁ ঠিকই আছে, উইগলিং হচ্ছে। এটা কিন্তু খুব বেশি কম হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না আপনার। এই দেখুন আস্তে করে উইগলিংটা হচ্ছে, কিন্তু এটা আরেকটু ভ্যালুটা আমাদের বাড়াতে হবে। সেক্ষেত্রে আমরা একইভাবে এক্সপ্যান্ড করে উইগলিংটাকে আরেকটু বাড়িয়ে দিব। এটাতে ধরুন হচ্ছে 2 দিলাম এবং পরেরটাতে 20 দিলাম, যেহেতু 4K ফুটেজ, এটা 4K ফুটেজ একটু বেশি দিতে হবে। এখন যদি আমরা প্লে করি, এই দেখুন আপনারা, এটা কিন্তু নড়ছে। ঠিক আছে, এটা একটা আপনাকে ম্যানুয়ালি কিফ্রেম দিয়ে দিয়ে নড়াতে হচ্ছে না, যে এখানে 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 কিফ্রেম দিতে হচ্ছে না, এটা অটোমেটিক্যালি পুরো ক্লিপ জুড়ে নড়ছে। ঠিক আছে, একইভাবে ধরুন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু অপাসিটিটা কোনো সময় কম বেশ করবে, একটু ফ্লিকারিং এর মতো হবে। ঠিক আছে, এটা যদি করতে চাই সেক্ষেত্রে কি করব? তো একইভাবে আমরা অপাসিটিতে যাব। অপাসিটিতে যে অল্টার বাটন প্রেস করে এই স্টপ ওয়াচের উপর ক্লিক করব। দেখুন যে আমাদের কোড দেওয়ার অপশনটা চলে এসেছে। এটা আমি উপরেও দিতে পারি, উপরে যে PNG ফাইল সেটাতেও আমি দিতে পারি। আমি এটা নিচেরটাতে দিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা ইফেক্ট আপনি যে কোনো জাতে দিতে পারেন এবং ডাবলও দিতে পারেন। যেমন এইখানে আমি অপাসিটিতে এইখানে উইগল দিলাম, ধরুন 5,20 দিলাম আমি। ঠিক আছে, এখানে 5,20 দিলাম। এখন যদি আমরা এটা প্লে করি তাহলে দেখুন যে ব্যাকগ্রাউন্ডটা একটু আলো কম বেশ করবে। এই যে দেখুন আলো কম বেশ করছে। ঠিক আছে, একটা আলো কোনো সময় ফ্লিকারিং এর মতো একটা দিচ্ছে। এতে দেখা যাবে যে একটা সিনেমাটিক ভাইব আপনার অনায়াসে তৈরি হয়ে যাচ্ছে একটা ভিডিওতে। এই জিনিসগুলা আপনার কোডিং এর মাধ্যমে অনায়াসে দিতে পারেন। এখানে উইগল দেওয়া আছে। আমার যদি আরেক কিছু দেওয়া যায়, যেমন পোস্টারাইজ টাইম, এখানে আমি POSTER পোস্টারাইজ টাইম। পোস্টারাইজ টাইমটা হচ্ছে আপনার যে ফ্রেম রেট সেটাকে কম বেশ করানো। ধরুন আপনার 24 FPS এর এটা ফ্রেম, কিন্তু আমি এই ক্লিপটাতে চাচ্ছি যে ফ্রেম রেটটা কম হোক, এখানে 12 থাকুক। তো আমি পোস্টারাইজ টাইম 12 দিয়ে দিলাম, অর্থাৎ এটা 12 ফ্রেমে এটা নড়বে। ঠিক আছে, এটা দেখুন পোস্টারাইজ হয়ে গিয়েছে। এটা 12 ফ্রেমে অল্প করে নড়ছে, আপনি যেটা দেখতেও পারবেন না, কিন্তু স্ট্যাটিক থাকবে না। ঠিক আছে, এইভাবে এটা পোস্টারাইজ টাইমটা যত সময় উপরে দিতে হবে, উপরে দিলে পরে আপনার জিনিসটা বেশি ভালোভাবে কাজ করবে আর কি। চলুন দেখে আসি আমরা। দেখুন এখন পোস্টারাইজ টাইমটা দেখা যাচ্ছে। এটা ফ্রেম রেটটা ড্রপ হয়েছে, কিন্তু এটা 24 FPS না, এটা 12 FPS হয়ে গিয়েছে, যে এই ইয়েটা দিয়েছি PNG ফাইলটা। তো এইভাবে আপনারা অনায়াসেই বিভিন্ন ধরনের ইফেক্টগুলা আপনাদের এই কোডিং এর মাধ্যমে খুব সহজেই দিতে পারেন। আপনারা শুধুমাত্র যে পজিশনে দিবেন তা না, আপনারা স্কেলিং এর ক্ষেত্রেও দিতে পারেন। একইভাবে অল্টার প্রেস করে স্কেলিং এ যেও দেখা যাচ্ছে উইগল দিতে পারেন, বা
যেটা খুশি দিতে পারেন, আমি উইগেলই দিচ্ছি। উইগেল দেখা যাচ্ছে স্কেলিং এর ক্ষেত্রে আপনারা 2,10 দিলাম আমি এখানে, তাহলে দেখা যাবে যে ছোট বড় হচ্ছে, এটা আরো বেশি ছোট বড় হচ্ছে। এটা রিফ্রেশ ডিসেবল, আচ্ছা সরি ক্যাপস লক অন হয়ে গিয়েছিল। এখন দেখুন ছোট বড় হচ্ছে, ঠিক আছে, এই যে ছোট বড়, এটা জিনিসটা অড লাগছে দেখতে। তো এইভাবে আপনারা চাইলে দিতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয় কোনো কিছু ছোট বড় করার। আমি দিচ্ছি না, যেহেতু জিনিসটা ভ্যালুটা কম বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে শুধু উইগেল না, আপনারা দেখবেন যে A to Z অনেক কিছু দেওয়ার অপশন আছে। A প্রেস করলে দেখবেন যে অনেক কিছু আছে, B প্রেস করলে দেখবেন অনেক কিছু। এখানে ভ্যালু দেওয়ার অনেকগুলা অপশন আছে যেগুলো আপনারা অনায়াসে দিতে পারেন, ঠিক আছে। এইভাবে এগুলা কোডিং করা কিছু নাই আসলে। এখানে আপনারা যদি ইউটিউবে দেখতে চান, ইউটিউবে দেখতে পারেন যে কোনগুলো আসলে আপনাদের খুব বেশি প্রয়োজন হয়। আমি আসলে খুব বেশি ইউজ করি না, আমি উইগেলটা বেশি ইউজ করি এবং পোস্টার টাইম, এই দুটাই শুধুমাত্র ইউজ করি। এই দুটা দিয়ে আপনারা মোটামুটি সবগুলো কাজই করতে পারবেন, ঠিক আছে। সবগুলো কাজ না, মানে আপনার ভিডিওটাকে সুন্দর করতে পারবেন। এছাড়া আপনার যদি আরো অন্যান্য কিছু ভ্যালু অ্যাড করতে চান, সেটা অনায়াসেই করতে পারেন, সেটা কোনো সমস্যা না। তো এইভাবে আমরা অনায়াসেই এডিটটাকে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, ঠিক আছে। আল্লাহ হাফেজ।